ক্যারিয়ারের শুরু থেকে ওয়ানডে আর টেস্ট দলে টিম ম্যানেজমেন্টের কাছে যিনি অটোমেটিক চয়েস, সেই মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের আগে 17 জনের প্রস্তুতি ক্যাম্পেও জায়গা পায়নি। শুধু এবারই নয়, গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরেও টি-20 থেকে বাদ পড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। অথচ কিউইদের বিপক্ষে সিরিজের আগেও তিনি ছিলেন টি-20 দলের সহ অধিনায়ক। অন্যদিকে মিরাজের পরে আন্তর্জাতিক ক্রিকেটে আসা শেখ মেহেদী 20 ওভারের ক্রিকেটে দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন। পাওয়ার প্লে কিংবা ইনিংসের মাঝে তার কার্যকারী অফ স্পিন বল ব্রেকথ্রু এনে দিতে পারায় টি-20তে ধারাবাহিক হতে বেশি সহায়তা করেছে শেখ মেহেদীকে। আবার বাংলাদেশ দল এখন পেয়ে গেছে লেগ স্পিনার রিশাদ হোসেনকেও, যিনি লেগ স্পিনের পাশাপাশিও ব্যাট হাতে বেশ সাবলীল। আর অভিজ্ঞ সাকিব আল হাসান তো আছেনই। তাই তো দলে এত স্পিন অলরাউন্ডারের সতীর্থদের প্রতিদ্বন্দ্বিতায় মিরাজ হয়তো একটু বেশি পিছিয়ে পড়েছেন। যে কারণে জিম্বাবু সিরিজ নয়, বাস্তবতা বলছে মিরাজের সামনে টি-20 বিশ্বকাপের দরজাও বন্ধ হয়ে গেছে। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে জাতীয় দলের অপরিহার্য মিরাজ কেন 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠা করতে পারলেন না, সেই প্রশ্ন থেকেই যায়। এখানে অবশ্য নিজের দায় দেখেন না মিরাজ, উল্টো যুক্তি দেখিয়ে বলেন, চ্যালেঞ্জ আর পারফর্ম করা আলাদা বিষয়। টি-20তে আমি বাদ পড়ার আগেও পারফর্ম করেছি। পরিসংখ্যান দেখুন, বাদ পড়ার 5 ম্যাচ আগেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। আগামী 2 মাসে বাংলাদেশের ব্যস্ততা শুধুই টি-20 ক্রিকেটে। যেহেতু বর্তমান সময়ে জাতীয় দলে টি-20 পরিকল্পনায় মিরাজ নেই, তাই মিরাজ পেয়ে যাচ্ছেন লম্বা একটা বিরতি। তবে এই বিরতিটা ইতিবাচকভাবেই দেখছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। আমার জন্য ভালো হয়েছে, ভালো একটা বিশ্রাম পেলাম। ওয়ানডে ও টেস্টের জন্য আরও ভালোভাবে তৈরি হতে পারবো। উল্লেখ্য যে বাংলাদেশ দলের পরবর্তী টেস্ট ও ওয়ানডে হবে এবছরের আগস্ট ও সেপ্টেম্বরে। আবার মে মাসের প্রথম সপ্তাহে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততাও শেষ হয়ে যাবে মেহেদী হাসান মিরাজের। তাই তো এই বিরতি কীভাবে কাজে লাগাতে চান সেটিই বললেন মিরাজ। ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করব, এরকম বিরতি না পেলে স্কিলে উন্নতি আনতে পারবো না।